রাতে গো ফলঝ রাধার হরি গো রাধে গো রাধে গো পালো গো জয় গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় জয় নিত্যানন্দ জয় দত্ত জয় রাধা বল্লভ জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় ঈশ্বর পরম কৃষ্ণ সচিতা
কারু চাই বলার দেবে সারা সত্যি জীবনে পরমে রাধা ओके नमस्ते गुरुदेव श्री पद्म कला चलना श्रीमद स्वामी समन्वय निरूपाय सच्चिदानंद वदाय नमस्ते गुरुदेव श्री पद्म कला चलना श्रीमद स्वामी निरूपाय জগত গুরু
জাগিলে আনন্দ হবে জাগিলে আনন্দ হবে। নিরানন্দ দূরে দূরে জাগিলে আনন্দ ওরে দেবানন্দ উদয় হবে জাগিলে ওরে দেবরে কুণ্ডলিনী তুমি সুলভনী ভগবানে কুণ্ডলিনী সাধন ভজন সবে তো প্রভুর আমি প্রভু তব ডাকিলে বাহুলি তুমি দে জগত সারি
আসো এই আসরে শ্রীমধুসূদন সুচলা সুফলা শস্য শ্যামলা ফটিকছড়ির উপজেলার অন্তর্গত এ রাঙ্গামাটি অস্ত নামপাড়ায় শ্রীমতী আরতি বৈষ্ণব মহাদয়ের আজকে দিবসী প্রথম দিবস উপলক্ষে আজকের এই আয়োজন। বাবারা এখানে দিনের বেলায় অনেক আয়োজন করা হয়েছে, আর রাত্রের বেলা একটা ধর্মদানের আয়োজন করা হয়েছে। আমরা এখন যেগুলো করতেছি, অনেকে পাল্টা কীর্তন বলে, অনেকে ধর্মদান বলে, আবার অনেকে আলাপ কীর্তনও বলে। ধর্মীয় মতে এটা কোনো পাল্টা কীর্তন নয়। কেন? আমরা আজকে যা করব ধর্ম থেকে, ধর্মীয় গ্রন্থাদি থেকে কিছু আলাপ আলোচনা করব। আমরা এখানে দুজন এসেছি, দুজনে আমাদের সনাতন ধর্মে 1418 পুরাণ। বাবা এগুলো কোনো সবকিছু আমরা সবগুলো চোখেও দেখি নাই, তবু এই ছোট্ট বয়সে যতটুকু আয়োজন করেছি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর আমার প্রতিপক্ষ সদর মানিকছড়ি থেকে আগত আমার ছোট ভাই বিজয়, কবিরাজ বিজয় মহোদয়, উনি মন্দ বলেছেন। যাক বাবা, এই আজকে যিনি আমাদের থেকে চলে গিয়েছেন আরতি বৈষ্ণব মহোদয়, বাবা কোথায় গেছেন আপনারা কেউ জানেন? আপনারা কেউ জানেন উনি কোথায় গিয়েছেন? হরিবল হরিবল। ওনাকে কে নিয়েছেন? ওনাকে নেওয়ার চাকরিটা কার? আমরা তো একদিন মরে যাব না, আমাদেরকে একজন ব্যক্তি নিয়ে যাবে না। সে কে? সে হয়েছে যমরাজ। আচ্ছা, আরতিবালাকে কি যমরাজ নিয়ে গেছে? আরতিবালাকে যমরাজা নিয়ে গেছে? যমরাজা নিয়ে যেতে পারে নাই। কারণ কেন? সেই যমরাজের চাকরিটা কে দিয়েছে? দেবাদিদেব মহাদেব দিয়েছে। তখন একদিন যমরাজা দেবাদিদেব মহাদেবকে বলেছে, দেবাদিদেব মহাদেব আমাকে তো একটা চাকরি দিয়েছ, বেতন ছাড়া আমাকে কোনো বেতন দেওয়া হয় না। আবার আমি ঘুষও খেতে পারিনি, আমি ঘুষ খেতেও পারি না। বাবারা দেবতারা পর্যন্ত ঘুষ খাই, দেবতারা ঘুষ খাই। কারা ঘুষ খাই? সরস্বতী বৃক্ষের নাম হয়েছে বদলী বৃক্ষ, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলি বড়ই গাছ। একটি বদলী বৃক্ষ রোপণ করে দিয়েছে। ওই বদলী বৃক্ষে পৃথিবীর মধ্যে যতজন লোক রয়েছে, ওই বদলী বৃক্ষের মধ্যে ততটা কি আছে? পত্র আছে। ওই ব্যক্তির নাম কি? চিত্রগুপ্ত। ওই চিত্রগুপ্তর কাজ হয়েছে আমরা
বালা কতটুকু করেছি, কত খারাপ কতগুলো করেছি, এগুলো কি করবে? লিপিবদ্ধ করবে। জমালয়ের বদর বৃক্ষ থেকে একটি পত্র ঝরে পড়েছে। যমদূত কি করেছে? ওই পত্র নিয়ে যমরাজার কাছে এসেছে, বলে প্রভু আজকে তো একটি পত্র ঝরে পড়েছে। বলে যমদূত দেখো এই পত্রের মধ্যে কার নাম আছে? দেখতেছে ওই বদর বৃক্ষের মধ্যে নাম রয়েছে মানিকছড়ি উপজেলার অন্তর্গত 61 গ্রাম ইউনিয়নের ফবিয়াল শ্রীযুক্ত বাবু বিজয় সরকার সরকার মহোদয়ের নাম। আই নো বই ভিতরে আমার মরে গেলি ঠিক মরে গেলে কাল কাল তো জমরাজা কি করেছে? চিত্রগুপ্তকে ডেকেছে। চিত্রগুপ্ত বলো এই গায়ক বিজয় জীবনে ভালো কয়টা করেছে, খারাপ কয়টা করেছে? চিত্রগুপ্ত দেখতেছে এই গায়ক বিজয় জীবনে যা কিছু করেছে সবগুলো পাপ করেছে, একটা পুণ্য ন করে। এখন যমরাজার মাথা তো খারাপ হয়ে গিয়ে কয়ে যাবো যে কারণ যমরাজা কিন্তু 2-3 জন মানুষকে ভয় পায়। কোন মানুষ? এই আরতিওয়ালাকে কিন্তু যমরাজা ভয় পায়। আর যাদের গলায় তুলসীর মালা আছে তাদেরকেও যমরাজা কি করে? ভয় পায়। আর যারা পুণ্যবান ব্যক্তি জীবনে কখনো পাপ করে নাই তাদেরকেও যমরাজা কি করে? ভয় পায়। এখন বাজি দেখেছে গায়ক বিজয় জীবনে বলছে দিন করছি ব্যাগে মিশাওতা হয়ে যায় কেন আসা কথা ন হয় এতক্ষণ পর্যন্ত জিন হয়ে গেই আর কি। তো যমরাজা কি কি বাজি অসুর রূপ ধরি একবারে পয়মাদের উপর জানোয়ার রূপ ধরি লাড়ি দণ্ড লয়ে রে আসি কারণ নিবেলাই গায়ক বিজয় নিবেলাই বিজয়ী যেতে এ যমরাজার যমদণ্ড দেখি পুষ্টিপত্র দেখি দেখেছে জীবনায় জি করছি কি করছি সাপ করছি ফুল দেখ কেন নো বলে এখন তো যমরাজা আরে বাচ্চা বাচ্চা রলে দেবো কাঁদেন মনে মনে কাঁদেন কাঁদেন তো কইলে সর কই আমি মহাপি ওরে আমি তোমার গোলাম আগে তো
বলেছেন যমরাজা সামনাবাদী কাঁদিলে কি যমরাজা মাফ করে দিব রে? যমরাজা ঘুষ খাইলে সেজন্য বলতেছে জীবনে কি করতে হবে? পুণ্য করতে হবে। তখন মৃত্যুর সময় আর কান্না করতে হবে না। তখন আরেকদিন ওই জমালয়ের মতন বৃক্ষ থেকে আরেকটি পত্র করে বলেছেন। তখন যমদূত বলেছে প্রভু আজকে আরেকটি পত্র করে বলেছেন। তখন যমরাজা বলছে দেখো ওই পত্রের মধ্যে কার নাম রয়েছে। দেখতেছে ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি গ্রামের শ্রীমতী আরতি বৈষ্ণব। তখন চিত্রগুপ্তকে ডেকেছে যমরাজা, চিত্রগুপ্ত দেখো আরতি দেবীর পাপ পুণ্য দেখেছেন। আরতি দেবীর জীবনে একটা উপাপ করে নাই, যা কিছু করেছে কি করেছে সবই পুণ্য করেছে। তখন যমরাজা বলেছে বাবা ওনাকে আনা আমার দ্বারাই সম্ভব হবে না। তখন যমরাজা কি করেছে স্বয়ং বিষ্ণুর কাছে চলে গেছেন। এ বিষ্ণুদেব এই আরতিবালাকে আনার আমার দ্বারাই সম্ভব হবে না। কেন? উনি পুণ্যবান, উনি জীবনে পাপ করে নাই। তার খবর কোন জায়গায় বাবা দেখেন, আজ থেকে 11 দিন পূর্বে এই আরতিবালা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। বাবারা এখানে যারা ওই দিন এসেছ কেউ কে কি স্নান করতে হয়েছে? এখান থেকে গিয়ে কেউ স্নান করেছে? এখান থেকে গিয়ে কেউ স্নান করে নাই। কিন্তু আমি মারা গেলে শ্মশান ঘাটে যাওয়ার পরে কি করবে? বলো নাভিদকে আসতে বলো, লোক ঢুকতে হবে, ঘরে ঢুকতে পারবে না, স্নান করতে হবে। আর আরতিবালার মৃত্যুতে এসে কি করেছেন সবাই নতুন নতুন বস্ত্র পরিধান করে এসেছেন, এখানে আহার করেছেন। তাহলে চিন্তা করেন পাপ কোথায় আর পুণ্য কোথায়? পুণ্য করলে শ্মশানে এসে স্নান করতে হবে না। তখন বিষ্ণু আর যম দুজন এসেছে কাকে নেওয়ার জন্য? এই আরতিবালাকে নেওয়ার জন্য। কিভাবে এসেছে? বিষ্ণুদেব এসে স্বয়ং বৈষ্ণব, বিষ্ণুদেব হয়েছে স্বয়ং বৈষ্ণব। ওই বিষ্ণুদেব এসেছে আরতিকে নেওয়ার জন্য। আরতিকে নেওয়ার জন্য যখন এসেছে বিষ্ণুদেবকে দেখে আরতিবালা চোখের মধ্যে কি করতেছেন? হাসতেছেন। কিরে আমার 80-90 বছর যা বয়স হয়েছে, এ বয়সে এত সুন্দর একজন বৈষ্ণব আমি কখনো দেখিনি। যদি আরো আগে এরকম একটা বৈষ্ণব পাইতাম আমি ওই বৈষ্ণবের সাথে আরো আগে চলে যেতাম। এই বলে বলে আরতিবালা কি করতেছে? হাসতেছেন, আরো মনে মনে গান করতেছেন। কিভাবে? ওরে তোমার সঙ্গে নিয়ে চলো আমার। কে গান করতেছে? আরতিবালা মৃত্যুর আগে ওই বিষ্ণু দূতকে দেখে ওরে সূক্ষ্ম কিরে ধরা আশাই, ওরে সূক্ষ্ম কিরে ধরা আশাই জীবন গেল তোমার সঙ্গে মিলিয়া চলো আমার, তোমার সঙ্গে মিলিয়া চলো
শূন্য করলে আরতিবালার মতন হবে, আর হাফ করলে গায়ক বিজয়ের মতো হবে। কেন? সবাইকে একদিন যেতে হবে। আমার বিজয় বলেছেন একদিন 2 দিনের জন্য এখানে এসেছি, একদিন আসা আর একদিন যাওয়া। সবাইকে কি করতে হবে? চলে যেতে হবে। আইসে মরণ খাইলে মরণ, মরণ একদিন আছে, গণার দিন ফুরাইলে মানুষ আর কতদিন বাঁচে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, 2-4 দিনের ওলা মেলা পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো সব সম্পদের সাথী, আপনি মরিবার হালে গোবিন্দ সারথী। ভাই বলো বন্ধু বলো যদি এখন হইতো, ভাই বলো বন্ধু বলো যদি এখন হইতো আরতিবালা মরিবের সময় ওনার পুত্র মেয়ে পুত্রবধূ নাতি যারা ছিল সবাই কি করতো? ওনার সঙ্গে চলে যেত। ওরে সঙ্গে কেউ তো যাবে না, কেউ তো যাবে না। ওরে আপনি মরিবার কালে সঙ্গে কেউ তো যাবে না, আপনি মরিবার কালে সঙ্গে কেউ তো যাবে না। হাই বাবা, আমি তেমন কোনো শাস্ত্রজ্ঞ নই, তেমন কোনো গায়ক নই। কেন? গান করেছিলেন আমার গৌর সুন্দর, গান করেছিলেন আমার নারদ ঋষি, গান করেছিলেন অদ্বৈত প্রভু। কেমন গান করেছিলেন তারা? ওরে কীর্তন কীর্তন আমার কীর্তনে পরশুদা তোরা করিও আমি এসেছি আমার পার্শ্ববর্তী ইসলাম ধর্মের ছোট ছোট শিশু পর্যন্ত প্রতি শুক্রবারে মসজিদে যায় নামাজ পড়িবার লাগিয়া। আমিও তেমন করে সনাতন ধর্মের একজন সন্তান হইয়া দেশ বিদেশে ঘোরাফেরা করে কীর্তন শিখিবার লাগিয়া। আমার মতো কত ছেলে রাস্তাঘাটে মারফত গেলে পদে ভুল ত্রুটি হইবে না যত, ক্ষমা করিবেন একমাত্র আপনাদের সন্তানের মতো। ক্ষমা মুহূর্তের লক্ষণ এই গুণীজনে কয়, এখনো একথা এখনো পর্যন্ত আমার মনে বিশ্বাস টুকুরই। তাই বৃদ্ধজনে করবেন আশিস, পুত্র সম জ্ঞানে সাহস যোগাবেন আমার যত যুবক বন্ধুগণে। আজকের শিশু যারা ওই আগামী দিনের ভবিষ্যৎ তারা উদয়মান শিশির মতো জ্বলিবেন উঠিয়া, আশীর্বাদ করি তাদের একমাত্র সুখেরও লাগিয়া। তাই স্বদেশের বন্দনা সারি একটু গায়কের বন্দনা করি। গায়ক আমার
চন্দ্র বৈষ্ণব যিনি, ওনার কণ্ঠে রয়েছেন কুকিলের ধ্বনি, মুখে রয়েছেন অমৃত সুন্দর গান। ওনারও রাতুল চরণে এই সুমন কিশোরনাথে শত শত প্রণাম আমি দিলাম রে ভাই। আরেকজন গায়ক আমার গানের জগতে আমাদের চট্টগ্রামের যিনি চট্টলার শিরোমণি শ্রীত বাবু বিষ্ণুপদ দাস মহোদয়, ওনারও রাঙ্গা রাতুল চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ভাই। আর গায়ক আজকে আমার প্রতিপক্ষ যিনি, এই পোচামুখে প্রতিপক্ষ বললে শোভা পাবে না, উনি আমার পক্ষের পক্ষ। যার গান ইটিভিতে দেখা যায়, বিটিভিতেও দেখা যায়, সিটিভিতেও দেখা যায়, আবার মাঝে মাঝে রেডিও স্টেশনও দেখা যায়, শোনা যায়। যার নাম শ্রী যুত বাবু হমিয়া বিজয় দে সরকার। ওনাকে হয় আজকে আপনাদের এই আসরে ওনার আব্দুল সরবে শত শত প্রণাম আমি দিলাম রে ভাই। গায়কের বন্দনা সারি একটু কবির বন্দনা করি। আমি বসে বসে মনে মনে ভাবি ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত খাইব ছন্দ লিখি আছে কবি। তাই আমি নই হল কবি, কবি নামে মাত্র ছবি। কবিরা যা করে গেছেন কল্পনা, বলতে গেলে অল্পনা, আবার কারো ছোটবেলার গল্প না। কবি ছিলেন চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত, যার নাম রমেশ শীল। ওনার কথাই আর ছন্দ ছিল ওনারও রাঙ্গা রাতুল্লাহ চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ভাই। আর কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি, এই কলির মানবের ঘরে ঘরে দিয়ে গেল দীক্ষা, যার নাম পাইল শিক্ষা। সে বাল্য শিক্ষাকে দিয়েছেন বাবা কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য শিক্ষার মধ্যে বলেছেন, ববেরও খেলা দিনেরও দেখিতে দেখিতে রজনীতে তো গভীরের হতে গভীরের দিকে যায়। আজি আবাদি তারা দিয়ে করে বহুটুকু চমৎকার। আমি মনে করছিলাম যে আজি এত ব্রহ্মা, নইলে অর্জুন কৃষ্ণ, নইলে কান্তারি কৃষ্ণ দিব। এখন আর দাদা শিবাস বৈষ্ণব চাইছে আর আর গায়ক আইবের আগে মাইগম মাঝে বাজে বাজাতে বিদ্যার কৃষ্ণ। আর আমাকে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছেন আজকে কৃষ্ণর ভূমিকা পালন করার জন্য। বাবা আমি কোনো কৃষ্ণ নই, আমাকে একটু আপনারা আশীর্বাদ করবেন এবং সাথে সাথে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা কি করব? ভূমিকা পালন করব। আমি বলবো কৃষ্ণর দ্বারে কাছেও যেতে পারবো না, একটি বিষয়। আরেকটি বিষয় আছে বাবা, গুরুবারের গান গানের তো জমর দুয়ার গুরন এক সমান। গুরুবারের গান গান আর জমর দুয়ারে ঘোরাফেরা করো এক সমান। সামনে অবাজি আর বলে বিন্দে তো বিন্দের নাম কোন হয়েছে দুইজন হয়েছে, আসলে দুইজন হইবার নাম সাত সান আছে। তো সাত নাম্বার যে একটা নাম আসলে কি হইতে পারে বিন্দে দুটি, বিন্দে দুটি, বিন্দে দুটি মানে কি হইতে পারে না বাজি ইতের কথা ইতের এখন ইতের কথা ইতের এখন ইতের কথা ইতের এখন। তো আর দেব সমাজের মধ্যে দুইজন ব্যক্তি আছে, উগ্র যে আর দেবসী নারদ ইবের তোমার উগ্র বিনি আছে। তো বিনে বাজায় 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 বললে মধু সুদনয় ডেলি যদি 3 দিন কাজ লাগাই করে এদিনে বাদ লাগাই অবস্থাকে হন নারদ ঋষি আর যেদিনে ফাঁসান মারামারি বাজাইতে পারে
যেদিনে মাছান মারামারি বাজাই না পারে দিনে মাথার কাছে লোকে যাই জিভে বেড়ে ডলি ফেলাই এবার একজন আর কই যে এতক্ষণ পর্যন্ত জিভে এটা সিললে 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 গলা ফাড়া গিয়ে গান গায়ে না আবার দেখতে খেল সিকিরে তো সব বেড়াই মেডিকে আজকে সব ভরে দেবো আচ্ছা অনারা সব বেড়াই কি বেশি দিন বাঁচো না আই না বইরা তাহলে ইয়ে বলছিল ওরা খাবো ওরা কারণ করছিল আচ্ছা তুমি মাইভা মানুষ না এবারও ভাবছে আজি এড়ে যেটা মরত আছে কোন বিয়াকুন আর কৃষ্ণর হককে আর এটা আর মামাসি যারা আছে উন হইছে বলে ইবের হককে সব ইবে আইন ধরে দিয়ে সাই লড়াই কিন্তু একজনও না যাবেন একজনও না যাবেন ইবে রাজি আই সবাইও ওই ও গিয়ারে সবাই যায় না সাবন মাইছে মনসা পূজাতে সবাই যায় এনকরি করে আছে সবাই মনরা কিন্তু না যাবেন জালি কিন্তু মজা না পাবেন কারণ ডাইলুর মজা করে বের করুন না ডাইলুর মজা হইছে তো তাই এইবার কামই তো করে হন একজনের কথা একজনের হন ইয়ার কিন্তু প্রমাণ আছে প্রমাণ নাম কিছু এদিন আমার বুসপুর তুনুকে মাইয়ে বিয়ে দিয়ে যখন মানিকশ্বরী অর্থাৎ বিজয় গায়কের তাগো দিয়ে দেয় ওকে মাইয়ে বিয়ে দিয়ে 4-5 বছর গিয়ে কিন্তু ইতারা বই নই যোগ্য পাই হইতে পারছো এখন রাত্রি তোর 12টা বাজে মারা গিয়ে যখন মা যখন মারা গিয়ে নাই তোর 12টা বাজে এখন বাজে ফুয়া পাচ্ছো কতক্ষণ খান্দি টান্দিয়ে রে আদালতে মা নয় নিয়ে খান্দি টান্দিয়ে রে একজন হতো ভাই তারা তো খান্দি দিয়ে তুলো মারা তো আড়াই বেলায় এখন ইবেরে তো সস্তা গরম পড়ব ইবেরে কি লইব ওইটা দিচ্ছুম না প্রথম আত্মীয় সকল কম পড়িব ব্রাহ্মণ কম পড়িব সমাজে কম পড়িব কত কাম নো আছে না সর্বপ্রথম রাইতে 12টা বাজে ফোন করতে খানে ও বনি বেরে মানিকশ্বরী বিয়ে দিয়ে যায় ইবেরে অবই মারা তো আড়াই বেলায় মা তো আর নাই অবাজিবে মোবাইলে খানো লইয়ে কিন্তু বাড়ি দিয়ে এক সিক্কি দিয়ে দেয় হরিবল হরি হরি মাই ভাই ভাই মোবাইল মে খানো রই এন্ডি পাই তো ফোন করছি আরে মোবাইল মে এক সিক্কি দিয়ে না গড়িয়ার এক সিক্কি দিয়ে না মানিকশ্বরী বাজার সদর বিয়া কুকুর তুলি একটা সিক্কির লগে মানিকশ্বরী বাজার একটা সদর গুনি বিয়া কুকুর তুলিয়ে তার বাড়ি তুল দিয়ে খানা বিজয় গাড়ি করে কাগজ দিতে হবে বিয়াগুলো যাইলে কি হল হঠাৎ সমাজের বহুর মামা লাগিয়ে দেয় অথচ পুষ্পুর মধ্যে আরো বাড়িতে যদি আরো নৌনি রাত্র 12টা বাজে সমাজের বহুর মামা লাগিয়ে আরো বাড়ি আর কি নৌনি রাত্র 12টা বাজে মানিকশ্বরী বাজারিয়ে দেখলে রইয়ে দিবি খান ওই এতক্ষণ জীবে গান গাইবার কথা হয়েছে তো আবার যে গুণা রাত্র আর ঘুম ন যায় সকালে সিএনজি একজন ডাকিয়ে সিএনজি তুলি সারা পথ তো শুরু করছি খাজিরাট বাজারে আসিয়ে আরেক সিক্কি দিয়ে দেয় ও বারে মাগরে আরেক সিক্কি দিয়ে দেয় গোটা খাজিরাটের বাজারে মানুষ একখানা দেখি কি হল হঠাৎ অমুকুর মামা লাগি তো কত লাগি খালি রাতে তো নমুনি এখন ভাই আসিয়ে রে উনি কি গাড়ন যায় রাস্তা একটা সিক্কিরি খাইতে রোড মধ্যে অবাধে আল্লাহ ঘোড়া বাড়িয়ে যা করল মানে এক কজন কমাই ভাই খোয়া মাসছো হনরিকটা জামিনে নাই ওই এক কজনে ফলে মানিকশ্বরী তারপরে কাজিনে তারপরে ঘোড়া বাড়ি ভগবানের দিলে আর কি দরকার নাই মাইকু আল্লাহ দিল ইবই যে এরকম মাইব নবজান এরকম কমাই অনরা মনের মধ্যে কষ্ট মনিবেন অনরা বেগুন বালা কিন্তু আজি আল্লাহ দিল পড়ে গিয়ে কি যে কষ্ট আছে বাজি পারন না ইবের লয়ে যে কি কষ্ট আছে এখন আর যাইবের সময় যাইবের সময় তো বাজি আরে কত বড় ভুয়ো প্রশ্ন করছি হইতে পারেনি হজে কৃষ্ণ হজে তুই গুলগমাতি গোপনে একটা রাসের আয়োজন করছো হয় যে রাসের মধ্যে তুই একটা গেট রাখতো গেট মধ্যে
একটা লেখা লিখতেও জানে কোনো পুরুষ যাওয়া নিষেধ, যে কোনো পুরুষ গেলে কি হইব গর্ভবতী হয়ে যাব। আরে বেকু আতার গেট একটা নটা সেকেন্ড গেট আছে গুলো যে তুমি কইটা পারো বুঝছো। আচ্ছা এখন আজ তোমার তো শিখেছি আইটা যাইদের আসলে আইজন করছি পুরুষ যাওয়া নিষেধ করছি তোর কি ভাই এটা তোর কোন জায়গায় না তোর কোন জায়গায় তুই এর ভিতর কিনে গিয়ে আই মনে তোমায় কত কিছু করছো। হ্যাঁ ইয়ার যাইবার সময় আরেকখান জিজ্ঞাসা হয় যে তোমার তো না কোনো উত্তম পুরুষ নাই, তুই পুরুষ উত্তম ভগবান বিয়া কোনো তোমার ডাকে তুমি কত মাই বাবার সামনে যাই রাখা ধর শত আই বলে মাই বাবার সামনে যাই রাখা দিচ্ছে তো চিন্তা করি সব আজি ইবেরে লইরে কেন করে সংসার করতে হবে, ইবেরে লইরে ঠ্যাং করে সংসার করতে হবে। আচ্ছা এর যাইবের সময় কিনছিস উপ গান গান বহু সুন্দর করে গানের 80-70 আসিবে গাইয়ে আই এটা গরম তুই বই বই রুনির উত্তরে আসিবে গাইয়ে বইলে তো তুই বইলে আসলে কিন্তু উত্তরে আসিবে গান গো গোড়া রাত তো আজ রয়ে গিয়ে কেন করি বোঝে। হ্যাঁ শেষে যাইবের সময় গান গাছে ফেললেছ ওরে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি রোদে যাচ্ছে মনে মনে বই বই চিন্তা করি এই হৃদয় ফিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা যদি তুমি জানতে। এখন আমি মনে মনে চিন্তা করি যে এবার কি বৃন্দা দেবী, এবার কি বিন্দে সতী নাকি ভাস্বতী নাকি আজারি, কারণ যদি সতী নারী হয় অবশ্যই অবশ্যই সিনিয়া কুলিয়ে আরে দেখাতে পারিব, আর যদি অসতী হয় পারিব না। আরে একজন বনের পশু হনুমান, একজন বনের পশু হনুমানে ভক্ত সিরিয়ার আমরা যে শীতের র দেখাই শাস্ত্রমতি ক্ষমান্য আছে, তো তুই এত বড় বৃন্দা সখী হৃদয়ের সিরিয়ার আর দেখাইতে পারো না ই করলে গান করতে কেউ নাইবে গানর লয় মিলটাউন করিব যাতে তারার লয় গানর লয় নাই সিটিং ইতারা মাইজি না গেছে কি করতে না আই নো সাই তুই আর দুষ নয় তো ইতারা হচ্ছে সিটিং বলি যার গানর তারার লয় মিললেই ইতারা মাইজি কি হয় সিটিং, সাই তোমার ওজন মাইজি সিটিং ন হয় তারা যে গানে খিলাইবে মিল যাইবে কইলে কম সাইউ কোথা হচ্ছে হরে তোমার কেরাম মানে যে বৃন্দাবন, তোমার কেরাম করে বৃন্দাবন, তো আয়ের রাজা আবার বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা, গুলগর আয় কি রাজা। এখন তোমার হচ্ছে ওরে বৃন্দাবন সারি তুমি মথুরায় পড়ে ওরে সীতাগং সীতাং সারি যদি তুই হরিক সরি আইও, ওরে সীতাং সারি যদি তুই হরিক সরি আইও, ওরে সুন্দর সুন্দর জিনিসি না রে তো আরে আইও সীতা সীতাগং লবাগ্রাম লই যাই তো রে লবাগ্রাম ওরে লবাগ্রাম লই যাই তো রে শিয়ালে গজব পানে যাই তোমার লায়ার কইতে যাচ্ছে রে তোমার লায়ার কইতে যাচ্ছে রে গোবিন্দ নাম ঠিকানা জানা নাই তোমার বাবার কে মা
তাহলে আমাদের তারা রঙে গান রঙে একবারে সিটিং হইল গিয়ে এরকম করে সিটিং করে দিবে খাবাই আওয়াজ দিবে বক্তবিন্দু হলো রে কারণ ফলে গান গাইতে এসে করতে না এটা গানের জন্ম জায়গা জায়গাতে সুযোগ গান গাই ইয়ার মনে রাখিবে ঠিক আছে না যাক এবার যাওয়ার সময় আমার কাছে জানিবারে চাই বলে প্রভু তুমি তো একটি গোপন রাসের আয়োজন করেছো সে রাসের মধ্যে লিখেছ যদি কোনো পুরুষ ঢুকে থাকে সে সঙ্গে সঙ্গে কি হবে দর্শকটা হয়ে যাবে আবার দেখছি আরো 3 জন পুরুষ এখানে ঢুকেছে তারা কেন অন্তঃসত্ত্বা হলো না সুন্দর একটি প্রশ্ন করেছো সেজন্য তোমাকে কি করে ধন্যবাদ 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 তোমার প্রশ্ন চমৎকার ধন্যবাদ ধন্যবাদ তোমার প্রশ্ন চমৎকার সেজন্য তোমাকে ধন্যবাদ বাবা আমরা যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করে থাকি কি করি একজন প্রধান অতিথি এনে থাকি অনুষ্ঠানে আমি যখন ওই বৃন্দাবন আমি যখন রাসের আয়োজন করেছি ওইখানে একজন প্রধান অতিথি রেখেছি ওখানে প্রধান অতিথি কে ছিল আমার রাজ্য শক্তি মহামায়া আমি যখন রাস আরম্ভ করেছি ওইখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্য শক্তি মহামায়া তখন ওই দেশ ওইখানে কি কৈলাসের মধ্যে দেবাদিদেব মহাদেব যখন রাজ্যশক্তি মহামায়াকে দেখতেছে না কারণ ওনার এক নাম হয়েছে ফাকলাবুলা উনি যখন কৈলাসের মধ্যে রাজ্যশক্তি মহামায়াকে দেখতেছে না তখন উনি তিয়ানা যুগে দেখতেছে মহামায়া কোথায় দেখতেছে মহামায়া ওই প্রাণ গোবিন্দের গোলাপ বৃন্দাবন ধামে রাসের মধ্যে বসে রয়েছে তখন দেবাদিদেব মহাদেব যখন এখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে ওইদিকে আমার এক কৃষকজি মহামায়া মনে মনে জানা হয়ে গেছে এখানে দেবাদিদেব আসার জন্য চেষ্টা করতেছে তখন দুর্গা দেবী কি করেছে ওই রাস্তাকে কৈলাসের মধ্যে চলে গেছে কৈলাসে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে দেবাদিদেব মহাদেব এক কৃষকজি তুমি কোথায় গিয়েছো তুমি বলে আমি ভগবানের রাসে গিয়েছি তখন দেবাদিদেব মহাদেব বলে আমাকে একটু ওইখানে নিয়ে যাও বলে না প্রভু তুমি ওইখানে যাইও না তুমি ওইখানে গেলে কি করবে অন্তঃসত্ত্বা হয়ে যাবে ওখানে কোনো পুরুষ যেতে পারবে না দেবাদিদেব মহাদেব তো নজরবন্দা বলে না আমি ওখানে যেতে হবে তাহলে পুরুষ যখন যেতে পারবে না ঠিক আছে আমি কি করব রমণী হয়ে যাব অর্থাৎ মেয়ে হয়ে যাব তুমি একটা কাজ করো তোমার কাছ থেকে একটা আমাকে শাড়ি ওরে মনের মতো করে শাড়ি পরাইয়ে দাও আমাকে মনের মতো করে একটা শাড়ি পরাইয়ে দাও তখন আদ্যশক্তি মহামায়া কি করেছে শাড়িটা পরাই দিয়েছে শাড়ি পরিয়ে আমার আদ্যশক্তি ভোলানাথ কি করেছে রাসের যখন আস্তে আস্তে রাসের ওই গেট দিয়ে যখন রাসের ভিতর পদার্পণ করেছে সঙ্গে সঙ্গে কি হয়েছে রাসটি দাঁড়িয়ে রাসের একটা ছাটকা বেগে গিয়ে ওইখানে কি হয়েছে একটি অঘটন ঘটে গেছে একটা আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে আগুন ধরার পরে আমি ভগবান শ্রীকৃষ্ণ কি করেছি সঙ্গে সঙ্গে অভিষেক দিয়েছি এখানে যেই পুরুষ ঢুকেছে উনি সঙ্গে সঙ্গে কি হবে অন্তঃসত্ত্বা হয়ে যাবে দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে অন্তঃসত্ত্বা হয়ে গেছে তখন যখন ওই রাসের মধ্যে একটা অঘটন ঘটেছে যখন ওইখানে আগুন ধরে গেছে ওই ঘটনাস্থলে 3 জন ব্যক্তি ছুটে গিয়েছে এগুলো দেখার জন্য কে কে গিয়েছে ওই 3 জন ব্যক্তির নাম শুনে নাও ভার্গব মুনি কে গিয়েছে প্রথম হয়েছে ভার্গব মুনি দ্বিতীয় গিয়েছে ভরদ্বাজ মুনি ভার্গব মুনি ভরদ্বাজ মুনি আর হয়েছে বিগ মুনি ওই 3 জন মুনি গিয়েছে ওই গোলক বৃন্দাবন নামে রাসের মধ্যে কি অঘটন ঘটেছে দেখার জন্য তার আগে তো ঘটনা ঘটে গেছে তার আগে কি হয়েছে ঘটনা ঘটে গেছে ভগবানে কি করেছে অভিষেক দিয়ে দিয়েছে সেজন্য আমার দেবাদিদেব মহাদেব কি হয়েছে সঙ্গে সঙ্গে
অন্তঃসত্ত্বা হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার পরে দেবাদিদেব মহাদেব কি কর্ম করিল? ওরে ধীরে ধীরে দেবাদিদেব মহাদেব দুর্গার কাছে গেল। দুর্গার কাছে গিয়ে কি বলছে? এই একটু সহ্য মহামায়া, ওই আমি প্রসব আচ্ছা মা, আপনারা বলেন প্রসব করা কি কোনো পুরুষের কাজ? প্রসব করা হয়েছে আমাদের মাতৃজননীদের কাজ। এ বিদ্যা দেবীর কাজ, আমাদের কাজ নয়। সেজন্য যখন দেবাদিদেব মহাদেবের 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হলো, তখন উনি প্রসব বেদনা সহ্য করতে পারতেছে না। গিয়েছে কার কাছে? আদ্যশক্তি মহামায়ার কাছে। মহামায়া বলে, হে প্রভু, তোমাকে তো আমি বারণ করেছি ওখানে নেওয়া যাওয়ার জন্য, এখন তো আমি কিছু করতে পারবো না। তুমি দেবাদিদেব মহাদেব কি করো? বিষ্ণুর কাছে যাও। তখন বিষ্ণুর কাছে গিয়েছে। বিষ্ণু বলেছে, দেবাদিদেব মহাদেব, আমি তো সৃষ্টির ভার নেই। কেন? সৃষ্টির ভার নিয়েছে ব্রহ্মদেব। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর দেবাদিদেব মহাদেব হয়েছে সংস্কারকর্তা। তখন বিষ্ণু বলে, ঠিক আছে তুমি ব্রহ্মার কাছে চলে যাও। তখন ব্রহ্মার কাছে যাওয়ার পরে ব্রহ্মা কি করেছে? ওই মহাদেবের কাছ থেকে ব্রহ্মা ওই সৃষ্টিকে ব্রহ্মার কাছে এনে প্রসব করেছে। সেই প্রসবের জন্ম নিয়েছেন কে? আমাদের দেবাদিদেব, আমাদের নারদ ঋষি, আমাদের বাগিনী নারদ ঋষি। নারদ ঋষির জন্ম হওয়ার পরে যখন ওনার মা দুইজন, ব্রহ্মা ও মা, দেবাদিদেব মহাদেব মা, দুইজন যখন মা হয়ে গেছে, উনি কি করেছে? জন্মের পরে মা 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 যখন 2 বার বলেছে, ওইটা মামা হয়ে গেছে। আমরাও পৃথিবীর মধ্যে যারা মার ভাই রয়েছে তাদেরকে মামা বলি। মামা সবসময় হয়েছে ডবল মা, মা আর মা। মা মা 2 বার বলেছে বিদায়, ওটা কি হয়ে গেছে? মামা হয়ে গেছে। সেজন্য নারদ ঋষি দেবাদিদেব মহাদেবকেও মামা বলে, ব্রহ্মাকেও মামা বলে। এই তো হলো একটি কথা, সংক্ষেপে তোমারে দিলাম রে বোঝাই। ওই 3 জন মুনি গিয়েছে কেন? ওই ঘটনাটা দেখার জন্য, ওইখানে কি হয়েছে। সেজন্য তারা কি হয়েছে? গর্ভপাত হয় নাই, আর তারা হয়েছে মুনি। এর চেয়েও যদি তুমি আরো ভালো করে বেশি জানো, তুমি আসলে এসে কি করবে? বলে দিবে। কারণ শিকার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। সেই হলো তোমার বলে, এত হলো একটি কথা দিলাম রে বুঝাইয়া। অবাজি মাই ভাজা কেন কইলে যে দিমাই বা করতে নি বাজি। গত বছর অবাজি মালিক শনি মাঝে হাতিলাম মিল, ওনারা কেউ না কইলো পারি আইনি ইটার ঘটনা কথা। গত বছর 2 হাতি এসছে, তো হাতি জানতে আসছি। ওই আর এতক্ষণ পর্যন্ত গান গাইছে, ইবের তোক চল আছে বালি ফাটা চল, ইবের তোক কি আছে? ফাটা চল আছে। এখন ইতরা বাড়িটা যদি হাতি বেঁকে চাই রে লাম্বা মিকে ভাই যাওয়া শুরু করে, একবারে 16টা দিয়ে টানি ধরি, তলে সাপি ধরি ফাটা। এখন ইবে অর্থাৎ এই তুলসী দেবী বিদ্যা দেবী কি চল ইবে নিয়ে রে হাতি বেটাকে মাঝে বাদ দিই, হাতি বেটাকে করতে বাদ দিয়ে চল ইবে হাতি বেড়ে কি ঘর করতে মাঝে তুই এরা আরে রেস দিলে চল ইবে হাতি বেড়ে হতে হয়তো তুই আরে রেস দিলে শুনতে তুই জানোস না? এই মালিক চলে এলা খাইয়া তোমার তুই এরা কিনে শুন এক করি করি হাতি বে শাড়ি কিনে তুই করতে করতে চল ইবে কুন্ড হইবে হারি ও 500 রঙে বেশি গেছি। এখন হইব তো হাতি,
ইবে ঠ্যাঙর তলে পাশি মেরে চাপ দিয়ে আগে চাপ দিয়ে ফাটা হাত জানো না আরে কইলে হাতি এখন চল না তো বকে বত্তি বত্তি আপকা হাতি কিনতে করতো নি একবার ট্যাঙিয়ে নজরতে পাশি মেরে আগা সারা দিয়ে এ চল একবারে রশি আল্লাহ ফেসাই রে ওরে 500 টাকা এডে উঠিয়ে ট্যাং করে মে 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 ডাক সারা ও চলি বেকার এতক্ষণ গান গাইছে ইবে সাইও এরকম হ্যাঁ আমরা দেখাইও এতে আসলে আমাদের করিব সমস্যা হয়ে যাবে তাই এখন তো এই চিন্তা করছি যদি আই জিন উত্তর দিয়া তুই যদি পালা করি জানো তুই এই রাত সুন্দর বলি বুঝো দিবে এই বইতে এক নাম্বার প্রশ্নের উত্তর এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর আরো চমৎকার হয়তো তুই তোমার কত বনি ঋষি যুগী সন্ন্যাসী কত কঞ্জল নাকি সাধন বদন করে আর রাশি হলে ভক্তির পুজো করে আসলে আমার দিক কিনে কিনে সিঁড়ি দিয়ে তোমার পাইবেন নাই তুমি হয়তো এই ভাগ্যর সামনে দাঁড়িয়ে খাদো আসলে হ্যাঁ দুবো না আচ্ছা আচ্ছা দুবো পাই ভালো আচ্ছা ডাক্তার তাই আম রাশি হলে আরো নয় আম রাশি হলে আরো নয় কারণ আছে और राखा बाजार न बोलियो इमे ओ बिंदा देवी आली বললে ভালো করে বাজাইও আর ওকে বাজার কিন্তু পয়সা আছে কম না সিমা সব কইও একবার জেদুর পয়সা তো দিলে বলে তাই আর মাসিটা না না হয় যাই তারা কিন্তু প্রতিদিন পুজো করে একবার দিবেন না কিও তিনবার করে কিও ব্যাগ সরে কুমুত রুটি করে কিও 12টা বাজা করে কিও সন্ধ্যা বাজা করে খালি আর খাইল লাই তে আর না ভাই তারা না ভাই কিনে বাজাইছ ইতা রাখাই যায় তার একটা ভর্তি টেবিলে বই আর সিনি এক কালা করে দিয়ে দাও আসলে সত্যি আচ্ছা কি নি আর ফেক করো না আর ফেক করো না ডায়াবেটিস বাড়ি গিয়ে ডায়াবেটিস তো আর ওরা কেন হবে এক কিনি কিনি সিনি দিয়ে আর ইতারালে কত বিল্ডিং বানাবে বড় বড় বস্তা আছে তারা আল্লাহ গাছ দিয়ে শুরু বিক্রি করে করে কামারে নাই আড়িলে ওরা বলে নয় চুল মাথা দাঁড়ি বলে না তোমরা হ্যাঁ আচ্ছা শুরু হয়ে যেতে কই আমার জীবন তাই বলে শুরু হয়ে যেতে কই দেখুন নি আওয়াজ আচ্ছা আচ্ছা তাই এখন আই খাদি কি হলো আই আওয়াজ অভিষেকে 100 বছর বৃন্দাবন সারা হয়ে গেলাম রাধারানীরই সারা হয়ে গেলাম বৃন্দাবন সারি গেলাম 100 বছর নাই তাও অভিশাপ সারা ইন এখনই বাজে এলে রাত সারি কেন শেষ হতো ওই ইবেরে এতক্ষণ গান গাই দিবার তারি আরো অভিষেক দিয়ে বৃন্দাবন সারা করে কিনে 1 বছর 100 বছর তাই আজ যেদিনে বৃন্দাবন সারি সারি গই এই আর বৃন্দাবনের মধ্যে আর বৃন্দাবনের দিকে নাম সারে মাখালেরা তো বৃন্দাবনের দিয়ে রে আমি মথুরাত গেলাম গই খাদি খাদি বুঝো করছো আমার আই তো বৃন্দাবন সারি সারি গই এই বৃন্দাবনের মধ্যে বহুত কি সমস্যা আছে বহুত একশো নজর আছে তুই শুধু বৃন্দাবন রক্ষা করি বেলাই তোমার আই পুজো করি চোখের জল মানে নয়নের জল দিয়ে পুজো করতে না হাজিরি শুধু বৃন্দাবন রক্ষা করি বেলাই এই একবার বৃন্দাবন থাক দিলে আরেকবার কুরুক্ষেত্র যুদ্ধ খালি পুজো করছিলাম কুরুক্ষেত্র যুদ্ধ কিনলাম খালি পুজো করছিলাম সাজ ভাই পাণ্ডব রক্ষা করে বেলাই তুই তো কইছ দুই বের আই আর একবার কই চাতা যুগম বাদে রামচন্দ্র দুর্গা পূজা করছিলাম শীতের উত্তর করিবেন নাই ঠিক আছে না ওটা চাতা যুগ শীতের উত্তর করিবেন নাই দুর্গা পূজা করছিলাম ভাই 33 কোটি দেবতার পুজো বছরের মধ্যে একবার কিন্তু আর দুশক্তি মহামায়ার পুজো দুইবার 91 চৈত্র মাস বসন্তকালে বাসন্তী পুজো এবার মনে করছো যে ইবে করছো যে দশমুন্ডু রাবণে আজিবে আশ্বিন মাসের শরৎকালে শারদীয় অকালে বুতন অর্থাৎ মা দুর্গা গুঙ্গেন আই কিনছিলাম যে শীতের উত্তর করিবেন নাই ইবের শক্তি পাবেন নাই ইবের বুতন করে অর্থাৎ ইবের অকালে জাগাইয়ে মানে আগের দিন বেল গাছ তোলে বুজুর্গ করে ইবের বাজে অকালে বুতন এই বুতন করিয়ে রে মা দুর্গা পুজো করছিলাম যে শীতের লঙ্কা খেয়ে নাই এই তো হলো তোমার কথা দুটি দিলাম রে বুঝাইয়া তোমার কথা
বাজি এখনই বেজার তারা প্রশ্ন দুও গইছে তা আর দিবেন কথা দুও জিজ্ঞাসা করিব অবশ্য কথা দুও জিজ্ঞাসা করিব তবে এক প্রশ্ন করতেন না আজ জিজ্ঞেস করছেন কারণ প্রশ্ন করেছিলেন নারদ ঋষি একদিন আমাকে হে বাসুদেব গোবিন্দ তোমার বাসস্থান কোন জায়গায় তুমি কোন জায়গায় থাকো ততক্ষণ আমি বলেছিলাম হে নারদ না হয় দৃষ্টি আমি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠের মাঝেও থাকি না আমি বৃন্দাবনেও থাকি না আমি তারকাতেও থাকি না আমি মথুরাতেও থাকি না নারদ আমি কোথায় থাকি তুমি জানো আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই আমি থাকি কোথায় যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হয় যেখানে ব্রাহ্মণ পণ্ডিতের আগমন হয় যেখানে ভক্তবৃন্দ বসে আমার গুণকীর্তন করে অর্থাৎ বলে দেবকে ডাকে আমায় যেখানে বসিয়া আমি প্রশ্ন করব না আমি জিজ্ঞাসা করব আচ্ছা কথা অন হইবেন এটা পাশে তারা আছে ইতারা হইব হ্যাঁ আচ্ছা যারা স্বামী মারা যায় তারা কি হয় দাদা বিধবা না যারা যে স্বামীর স্ত্রী মারা যায় তাহলে এবারে হয় যে বিধবা আবার যে মানুষের বউ মারা যায় এবারে কি হয় দাদা হ্যাঁ না না ফুরুষ জীবের বউ মারা যায় ফুরুষ জীবের কি হয় লক্ষ্মী ছাড়া হয় না তৈরি বউ মারা গেলে স্বামী হয় না লক্ষ্মী ছাড়া আর স্বামী মারা গেলে বউরা হয় না কি বিধবা আচ্ছা যারা সাদা পোশাক পরে সাদা হওয়ার পরে তারা বিধবা হয় না আর যারা জামাই মরি যায় লুঙ্গির কাপড় পরে তারা কি হয় তোমার দেওয়া আচ্ছা যারা সংঘাতন থাকে তারা কি হয় সদর যারা সংঘাতন নাই তারা কি হয় বিধবা যারা কোয়ালো সিঁদুর নাই তারা বিধবা আচ্ছা যারাতে একাতন সংখ্যা আছে আর একাতন নাই ইতারা কি হয় অবশ্যই অনরা বলতো এখন সাদা হওয়ার পরে সংখ্যা নতাইলি সিঁদুর নতাইলি তারা হয় যে বিধবা এখন যারাতে এই সাদা হওয়ার সংখ্যা একাতন আছে আর একাতন নাই কি তারা কি হইব এখন একদিন এই আর কি বৃন্দা দেবী আর কি কেদারাজার মাইবা হয়ে গেল না সত্যতে সত্যবতী তারপরে তেতাতে মালতী তারপরে বৃন্দে আর কলিযুগে তুলসী তখন তো তারপর যুগ মধ্যে কথা হয় কেদারাজার মাইবা বাজি এখন এবার দেখছি একদিন একাত্তর মাঝে শঙ্খ আছে আর একাত্তর নাই কোয়ালো দেখছি সিঁদুর নাই আসলে কি হইতে নি রক্ত চন্দনের গুঁড়া লাল চন্দনের গুঁড়া আছে লক্ষ্য নিবে কি হইতে হবে লাল চন্দনের ফুড়া এখন তুমি তারা বুঝে দিবে যে তুমি কি বিধবা নাকি শতবা নাকি অতবান্ধবা নাকি দবা যদি বিধবা তাহলে শাখা সিন্দুর কোয়ালমাদি কিছু নথাকো যদি এত শাখা থাকে কোয়ালো সিন্দুর থাকে তাহলে জামাই বাঁচি আছে আর যদি জামাই মরে যায় তাহলে কিছু অঙ্গে নথাকো যদি কোনো কারণে শাশুড়ি বা শ্বশুর মারা যায় তাহলে সিন্দুর থাকতো শাখা খাইব এখন ইভেন্টটা দেখছি একদিন 71টি সংখ্যা আছে 71 নাই
কোয়ালো মাটি সিঁদুর নাই আসলে রক্ত চন্দন ওরা এখন তুই আয়ের বলো যে তোরে কি করে খসি দি বাইছি নাকি সংশয় বাইনি নাকি তুই হরে ফেলা দিও কি কারণে উকো জানতে ইচ্ছে করে ও জানতে ইচ্ছে করে ও তুমি এসে আগে ওরা জোড়া ফিরবে আমি কবলে আমরা বুঝতে কি না কথা না সঙ্গে এখানে আছে আর এখন তো নাই এখন কি তোমার স্বামী মরে গেলি নাকি তোমার ঘরে বাচ্চে সব সবাই দি যদি স্বামী থাকে কোয়ালো সিঁদুর তাইব তো সঙ্গ নাইব যদি স্বামী না থাকে সিঁদুর তাইব সঙ্গ দেখতুলু সন্তানের বুড়াও দেখতুলু কি কারণে এই ঘটনা আরো বাজে একটা কথা মনে করি আসলে পাল্টা কীর্তন এর একটা শব্দ এটা শেষ করো নাই কোনো যদি খালি বেঁচে আসতে শিখতো নাই আমার বন্য বাচ্চ কারণ ইয়ে রয়েছে গোবিন্দর কিবা গুরুদেব কিবা আজ গুরুদেব স্থান তাই গান করার জানিনি আমার কনফুর প্রজন্মের ভাগ্যে ফলে নইলে আমার কাজ হয়েছে কানইব আছে সকালবেলা করতে পারি আজ গান গাইব করতে যে বিকাল 4টা বাজে 4টা বাজে করতে যে আজি এটা গান গাইব নইলে আর পক্ষ তুই তো 10-20 জন স্টুডেন্ট গান চাইবে নাই নবজন চাকিয়ে রয়েছে গুরুদেব কৃপা এখন একটা কথা মনে করছি যে এই মাসানিক আগে নোয়াখালীর সুবর্ণস্তর একটা গান গাইতে গেলাম নোয়াখালীর সুবর্ণস্তর গেলাম ঝিনুক সরকার হলো একটা গান গাইবার লাগে তবে আজকে এটা আছে 3 দায়িত্বর গান তো 3 দায়িত্বর গান গাইতে গেছি পয়লা রাত গান গাইয়ে না একজনের একটা ফাঁকা বিল্ডিং এটা আর একটা চুরি একবারে বাজে বহুত আপ্যায়ন গেছি আপ্যায়ন কোনো টুটি নাই এখন সারা রাত ঘুম গেল সকালে রাতে সবকুচি ঘুম পাইনি সাইকেলের ঘরের মানুষগুলো বাথরুমের দিকে এখন বাথরুমের ঢুকিয়ে রে ই বেড়ে বাজে গান গান গাতে নজরুল গীতি গাতে বাথরুমের ভিতরে ঢুকিয়ে রে খুললে গাতে ওরে শিহরি কেমন শুনে যান ওরে এত প্রেম জাগে ওরে চোখে আসে তেমন সখী শিহরি আজ লোকটার হচ্ছে ওটা খন জায়গাত গান গাইতে পারছি কোন না বলে খন জায়গাত গান গাইতে পারছি আর তো বিয়াকু শিল্পী বাংলার সাইকেলে গুলা কই এর জীবন রবীন্দ্র সংগীত জীবন নজরুল গীতি গান তাহলে এটা আর তুমি বড় কীর্তনীয় না আর তুমি বড় শিল্পী নেও না আচ্ছা ঘুমুত্তি মূর্তি উড়ি এরা বেড়াস গতি বেড়াস গতি বাইরে যাইতে আরো করে কি ভাব তুমি আরো করে ঢুকিয়ে কি বেগা আছে রবীন্দ্র সংগীত ওটা বাথরুম ভিতর গানটা বুঝেছ যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো ও তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো আবাজে আর ভিতরে পড়ে কি সিনু তার হচ্ছে ওটা খড়া গান গাইতে পারলাম তোর কোনো মানে বিয়াগো শিল্পী এটা আগারে কিনে নিয়ে আবাজে একবারে বিশ্বাস করো না এটা গান গাইতে ভোট দেওয়া ডর আসি বছর তাই শিখেছি বাবা ঘরে বাবা ভর্তি করি নইলে তোর গান
গান গাইতে তোলি আর গান গাইতে পেড় যদি আর তুমি বালা শিল্পী তাকে আর গান গাইতে চুম্মা এখনই বেকা আছে রে রবীন্দ্রসঙ্গীত আচিবে বাইরে আই মুখ ফালি বলে এখানে বাইরে এনে সাইতে আর খবর লই ই বেড়ে ঢুকিয়ে দেখা তো বারেক সিক্সি কি গান সব কিভাবে সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকে দাসে তুমি দোয়াই সোনাকি ও সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি কিরিস্তর বাবা বাজে আর সাল হয়েছে সকালে মুক্ত প্রাণী বসছি আর আল্লাহ সাল হয়েছে এখন ডল্লা যে সালা খাইতে মনে করবো কেন কি গান গেম তুই বাথরুম মধ্যে গান গাছে হয়তো বাথরুম তো নজন আপনি জিজ্ঞাসা বাথরুম তো নজন তাহলে না তো বাথরুম ন যায় হয় না আরো বাথরুম ইয়ে নাম্বার তুমি ডুবিলি তোমার তো গান গান করিব কিয়া হয় না আরো বাথরুমের ভিতরে এবার যাওয়ার সময় আরো একটি কথা জিজ্ঞেস করতে চাই এখন বাজি মাই ভাই বই যে দেবতা তুলসীর দেবতা নয় না বাজি আর পৃথিবীর মধ্যে শাস্ত্র যদিও হয় 33 কোটি দেবতা আচ্ছা 33 কোটি দেবতা আমরা দেখি না কিন্তু আমরা সাক্ষাৎ কয়েকজন দেবতারে দেখি তার মধ্যে বিদ্যারা দেখি প্রতিটা মানুষের ঘরে দুয়ারে আছে হ্যাঁ গায়ে গলে গান বাজা করলেন ওরে নজাইও গয়া রে গঙ্গা নজাইও কাশী নজাইও গয়া ওরে গলে আছে কৃষ্ণ বন্ধ কুয়ার তুলসী তুলসী সাক্ষাৎ দেবতা সূর্য সাক্ষাৎ দেবতা চন্দ্র সাক্ষাৎ দেবতা অগ্নি সাক্ষাৎ দেবতা এই ক্ষয়ক দেবতারা কিন্তু আরো দেখি সবসময় আরো উপলব্ধি নগরী এবং ইতারা সম্মান তেমন নগরী তো কি বই যে সাক্ষাৎ কি দেবতা বৃন্দা কিন্তু বিয়ে করতে যায় এরা আমাদের জানোয়ার করে বিয়ে করতে যায় জানোয়ার উপর দৈত্য কইবার নাম বলে সংকসুর দৈত্য এবার যদি মৃত্যু এখন তুই সংকসুর দৈত্যরে কিনলে বিয়ে করছি না আর তেমন জানার দরকার নাই কারণ আরো আয়ু মধ্যে কি আর খাচ্ছ তোর কারণ আরো আয়ু কি নাচ নিবেন এবার তো মানে ভাই বলত তৈরি কখনো করো মাঝে যদি জামাইয়ের যাবো এখানে কোনা ঢুটি করে আর তো যায় না টনি বেটি টিয়া না ফুটকে যায় বেশি নিবেতে অনার নমাজ না নরনা বলে কষ্ট না ভাই ওই বিন্দে বেলাকি এর নাম তো বিন্দা দুটি তো তুই কিনলে এক জানোয়ার দৈত্য লইও জামাই জামাই না তো কোনো দরকার নাই এখন আই তোতে জিজ্ঞেসি এই গরম মধ্যে তোতে দুয়ার ছেলে সব স্বামী অর্থাৎ তুই জানতে সংকসুর দৈত্য লইয়া সংসার করছু এই সংসার মানে দুয়া সংসার ওই এখন আমি তোমাকে চাইতাম চাইছি এই সন্তানগুলোর নাম কি রেখু এই সন্তানগুলো কি আছে নাকি মরে গিয়ে আর যদি থাকি থাকে এগুলো কোন জায়গায় আছে আরে এটা হলো আরেক কথা অন্য কথা নাই
আর তার ভালো কিছু হওয়ার দরকার নাই, তবে একটা অনুরোধ করছো আসলে যাই সভ্যের দিকে নগরিবেন বেশি দিন যাওয়া খাল বা কীর্তন এমন একটা জিনিস ওই আসাতে হবে, নইলে কাঁদাতে হবে, ওই আসতে হবে নইলে কাঁদতে হবে। ফালতা কাজ হইলো এরকম। অনেকে বলে ফালতা কীর্তন মিশা কথা জীবা হইবে হইবে তুমি গ্রন্থ লইরা ইহাই গান গাইম তুমি আড্ডা করে বইতে হবে, যদি গ্রন্থ ভিতর কথাই নক জিলবে তো হাঁটে গেলে মার গান লাগাই গান গাইতে লাইভ চলার সাইডিককে মানছি ওনার তো একটা হয়েছে ফালতা কীর্তন এখন বাজে গান গান এই বোর্ড টপ ব্যাপার পরিস্থিতি খুব খারাপ। ফোলা যে মোবাইল লইরা 700 মোবাইলের ভিতর এখনো 700 মোবাইল ভিতর মিশতা কই আর না পাইব এ হতো এখন যে সুন্দর করে এই রে খনক খারাপ ঠিক কেন করিবে আর মাইবা তো আবার তো মাইবা মধ্যে আবার 3 জাত মাইবার মধ্যে 3 জাত উগ্র অস্তিনি উগ্র ফদ্দিনি আর কোনা কি সিংগনি কেন আরে বিবার সিংগনি ভরে গিয়ে মারলাম আজি এক এক সিক্কির মারবা হচ্ছিল মানিক চুরি চুরি সিক্কির কাছে হাজিরাট পর্যন্ত কোনো যায় ওরে এমন তো ছিলাম না ওরে কোনদিন আমি ওরে এমন তো ছিলাম না ওরে কোনদিন আমি তোমাকে দেখার আগে হায় কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে দেখিয়ে তোমার রূপের পরে চোখের আর কোনো কথা নাই। দেখি আমার বিন্দা দেবী অর্থাৎ বিন্দা দুতি এসে ফল লাইনে চালাই যে লাইনে চালাবে মরে সেই লাইনে চলিব এবার আর কোনো কথা নাই। এবার আমার যাওয়ার পালা। আমার বিন্দা দেবী এসে ফল লাগে যায় হরে কৃষ্ণ গোবিন্দ শ্রীমধুসূদন রাম